গায়ে হলুদ এর আগের দিন মানে সানডে ছিল, তো সেই দিন ভেবেছিলাম কোনো পান পাতা বা ডেকোরেশন ফুল দিয়ে কিছু করব না। তো দিদি এই সুন্দর একটা আলপনা দিয়ে দিয়েছিল, এটার মধ্যেই আমি বসেছিলাম, মানে থালা বাটি যেগুলো রাখা হয়েছিল এর মধ্যেই। আর আমি চেয়েছিলাম যে আমার কোনো এখানে মানে ওয়ার্ড্রপ মানে ওপরে বসার কোনো জায়গা হবে না, আমি একদম নিচেই বসবো এবং নিচে আমার নিজের বাড়ির মাটিতে মানে ভিটেতে আমি খাবার খাবো। তো ইচ্ছেটা আমার পূরণ হয়েছে। বিয়েতে অনেক কিছু ইচ্ছে থাকে, সত্যি আমি অনেক কিছুই ভেবেছিলাম, এটা করব সেটা করব, কিন্তু বলতে পারো অনেক কিছু হয়েছে আবার অনেক কিছু হয়নি। তো সবাই আমাকে বলেছিল যে তুই যেগুলো ভাবছিস সেগুলো হবে না, আমি সবাইকে বলেছিলাম না ঠিক হয়ে যাবে, আমি পারবো, কিন্তু সত্যিই পারিনি। তো তারপরে বিকেল দিকে মানে দুপুর দিকে চলে এসেছিলো আমার গায়ে হলুদের ডেকোরেশনটা করার জন্য। তো আমি পুরোপুরি চেয়েছিলাম রিয়েল ফ্লাওয়ার দিয়ে করতে। কিছু মানে আমি একটু হয়তো ভুল করেছি কিছু, মানে আমার যে ফ্রেন্ড ফটো তুলতে এসেছিলো ও বললো একটু যদি গ্রিনের ওপর দিয়ে করতাম হয়তো আর একটু ভালো লাগতো। তো যাই হোক, আমি এরকমভাবেই করেছি, আমি ভাবলাম ভালো হবে ডেকোরেশনটা। আর আমি যেখানটায় বসেছিলাম সেটা হোয়াইট দিয়ে করেছিলাম, তো এখানটাতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়তো ফটোগুলো এসছে, ফটোগুলো পাওয়ার পর তোমাদের সাথে সব শেয়ার করতে পারবো। তো বাড়ি তো পুরো সেজে উঠেছে, অনেকে সবাই চলে এসেছে, এদিকে ডেকোরেশনও কমপ্লিট, শুধু কালকের অপেক্ষা গায়ে হলুদের জন্য। আর আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম, আবার বাড়ি থেকে যে বাইরে চলে যাব সেটার জন্য প্রচুর মন খারাপ করছিল। তো সব মিলে হই হুল্লোড়, আনন্দ, খারাপ থাকা ভালো থাকা সব কিছু মিলেই হচ্ছে বিয়েটা কেটেছে। তো তোমরা এবার বলো আমার ডেকোরেশনের কাজটা কেমন লেগেছে। আর যদি তোমাদের কন্ট্যাক্ট চাও দুর্গাপুরের মধ্যে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য একদম ছাদ চলে এসেছিলাম। আজকে হয়েছিল 5 মিশালি তরকারি আর রুটি। তো এই পর্যন্ত ব্লগটা, নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। টাটা, সাবস্ক্রাইব করে দিও।